আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কষা। তাহলে চলুন, প্রথমেই আমরা এই রান্নাটি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তারপর ধুয়ে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে ভেজে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তারপর মিডিয়ামভাবে ভেজে নেবেন, যেন নুনগুলো ঢুকে যায় মাংসর ভেতরে ও মাংসগুলো যেন হাফ সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নেব। তারপর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই সামান্য একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুনের পেস্ট এবং সামান্য একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে 1 চামচ করে লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। একটা গোটা টমেটো দিয়েছি এখানে। তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু কষিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন। তারপর সামান্য জল দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে 100 গ্রামের মতো দই ফেটিয়ে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেবেন। তারপর 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা খুব ভালো আসবে। তারপর একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের রান্নার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা লাইক করে দেবেন।